ভরতপুর বিএলআরও অফিসে দালাল চক্র সক্রিয় থাকার অভিযোগে খবর পেয়ে ঝটিকা সফরে সেখানে হাজির হলেন ভরতপুর ব্লক সভাপতি নজরুল ইসলাম টারজান। তিনি সরাসরি বিএলআরও আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি নিয়ে আলোচনা করেন। জানা গেছে, সাধারণ মানুষের কাছ থেকে জমি সংক্রান্ত কাজের জন্য অতিরিক্ত টাকা দাবি করা হচ্ছে এবং কিছু দালাল অফিসের নাম করে কাজ করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। এমন অভিযোগ সামনে আসতেই বিষয়টি খতিয়ে দেখতে অফিসে যান ব্লক সভাপতি। এদিন তিনি বিএলআরও আধিকারিককে জানান যাতে কোনোভাবেই দালাল চক্র এই অফিসে সক্রিয় থাকতে না পারে এবং সাধারণ মানুষ সরাসরি অফিস থেকে সঠিকভাবে পরিষেবা পায়, সেই বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রয়োজন। ব্লক সভাপতি বলেন, সরকারি অফিসে সাধারণ মানুষ যেন কোনো রকম হয়রানির শিকার না হয়, সেটাই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এই ধরনের অভিযোগ পেলে প্রশাসনের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চর্চা শুরু হয়েছে এবং সাধারণ মানুষের স্বার্থে প্রশাসন কি পদক্ষেপ নেয় সেদিকে এখন নজর সকলের। দেখুন, এই বিএলআর অফিসের সম্বন্ধে মানে সাধারণ মানুষের একটা ভুরি অভিযোগ আছে। প্রচুর এখানে কিছু দালাল চক্র যারা অযথা প্রচুর টাকা নিয়ে তারা ঠিকমতো কাজও করে না এবং অফিস থেকে তারা একটা যেন মানে খোয়ারে পরিণত করেছে। আমি বিএলআর সাহেবকে এবং আরও সাহেবকে আমি বলে আসলাম, এখানে 5টার পরেও এই অফিসে অনেক কাজ এই 5টার পরেও এই অফিসে হয়। এই সমস্ত 2 নম্বরী কাজ সব বন্ধ করতে হবে এবং আমাদের কাছে যে অভিযোগ আসে সেই অভিযোগ যাতে পুনরায় না আসে এবং এখানে যে দালাল চক্র, সেই দালাল চক্র আমরা বর্তমানে আমরা বন্ধ করব এবং অযথা যারা এখানে ভিড় করে অফিসে যাতে কোনো রকম ভিড় না করে এবং 5টার পরে এই অফিস যেন অফিসের স্টাফ থাকবে অনলি ফর, কোনো রকম দালাল বা কেউ কোনো এখানে যেন অফিসের ভিতরে আমরা তাকে দেখতে না পাই। দলীয়ভাবে আমরা কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে আরআর সাহেব থেকে আরম্ভ করে আমাদের বিএলআর সাহেবকে আমরা জানিয়ে দিলাম এবং যারা কাজ আসবে সাধারণ মানুষ, তারা যদি কারোর হেল্পের প্রয়োজন মনে করে তারা বাইরে কারোর সঙ্গে সহযোগিতা বা সাহায্য তারা নেবে, মানে ভিতরে কোনো দালাল বা কোনো মোড়ই যেন ভিতরে আমরা দেখতে না পাই। এটা আমি জানিয়ে দিলাম সমস্ত বিষয়টাই। আর পরবর্তী পদক্ষেপ আমরা যেটা করব সাধারণ মানুষের সুবিধার্থে, সেটা হচ্ছে আমরা দরকারে একটা কমিটি বানিয়ে দেবো এবং সেই কমিটির তারাই কিন্তু এটা পর্যালোচনা করবে এবং দেখবে কোনো রকম দালাল চক্র আমরা আর বরদাস্ত এই ভরতপুর এই বিএলআর অফিসে আর করবো না। আমি এইটা আশ্বাস দিলাম সাধারণ মানুষ যাতে পরিষেবাটা ঠিকমতো পায় এবং তাদের সুবিধার্থে যা যা করণীয় দরকার আমরা। বিএলআর সাহেব কি আশ্বাস দিলেন? না, বিএলআর সাহেব বললেন ঠিক আছে, আপনারা যেভাবে বলেছেন ঠিক আছে সেভাবে আমরা আগামী দিন চলার চেষ্টা করব বা চলবো। চেষ্টা না, আমরা তার রেজাল্ট চাই, ঠিক আছে। এবং আমরা যদি দেখি যে এখানে সন্ধ্যার পরে আসর বসছে বা এখানে সন্ধ্যার পরে ভিতরে কোনো অবৈধ কাজ হচ্ছে, তার ব্যবস্থা কিন্তু আমি তৎক্ষণাৎ নেবো, আমার কাছে ফোন গেলে।